তো এখন সামনে দেখতে পাচ্ছি এই সাইডটাতে জল যখন হচ্ছে তখন আরো অসাধারণ দেখতে পারতেছেন হচ্ছে। এখানে আসতে গেলে আপনাকে বর্ষার সিজনটাই সব থেকে ফুলের যে গাছটা হয় পুরো গাছটা কোনো পাতা নেই, শুধু ফুল। এখান থেকে সামনের যে ভিউটা আছে সেই ভিউটা ক্লিয়ারলি হয়। তো সামনে এখানে দেখতে পাচ্ছেন রক গার্ডেন, তো লেফট সাইডে এখানে রক গার্ডেন পড়বে এবং আমরা যাব রক গার্ডেন ক্রস করে। তো সামনে এখানে দেখতে পাচ্ছেন রক গার্ডেনে এবং আমরা যাবো এই স্ট্রেট। চলো সামনে যাওয়া যাক। এবং এই রক গার্ডেন থেকে গঙ্গামা পার্কের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটারের মতো। তো আপনি যদি কখনো রক গার্ডেন আসেন তাহলে অবশ্যই একবার হলেও সামনে গঙ্গামা পার্ক ভিজিট করে দেখতে পারবেন। সামনে আমরা এখন চলে আসছি এখানে গঙ্গামা পার্কে, সামনে টিকিট কাউন্টার। আমরা আসলাম এই রাস্তায়, এখানে হচ্ছে পার্কিং এরিয়া। এটা সামনে যাবো এখন টিকিট কাউন্টার। তো টিকিট করা হয়ে গেল, এন্ট্রি করলাম এখন এই গঙ্গামা পার্কে। টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। সামনে দেখতে পাচ্ছি এটা এদিকে আছে, এই সামনে নদীটা আসছে এদিকে, এটা হচ্ছে গেটটা এবং ঝিলটা স্যার আছে ওই সাইডটা। আমরা এখন পৌঁছে গেছি গঙ্গামা পার্কে। তো সামনে এখান থেকে 20 টাকা করে টিকিট ছিল এন্ট্রি। ওই যে বোটিং থেকে হচ্ছে এদিকে লেকটা আছে, ছোটো একটা লেক আছে, সেটা হচ্ছে এদিকে। ওইদিকে দেখতে পারেন সামনে থেকে নদীটা আসছে। আমরা যাবো এখন প্রথমে ঝিলটাতে যাবো, বোটিং দেখি ওখানে সামনে যায়। চলো নদীটা ছোটো একটা নদীর মধ্যে চলে গেছে, এটা অনেকটা প্রায় রক গার্ডেনের মতোই সেম রাস্তাটাও, শুধু এখানে একটা ঝিল আছে ওটাই। চলো এই যে দেখতে পাচ্ছি মেন যেটা এখানে এখন তো অনেকটাই শুকা আপনাদের জন্য সামনে দেখতে পাচ্ছি এখন বসন্ত ফুল এখানে সামনে আছে যে বসার জায়গা, এখানে আপনি বসতে পারেন এই সাইডটায়। এবং নিচে আর একটা আছে বসার জন্য ঘর। ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন একদম সুন্দর। একটা জিনিস যেটা দেখলাম এখানে বৃষ্টির সময়টাই এখানে বেস্ট, নদীটাতে জল থাকবে চারদিকটায়, ভেজা ভেজা একটা ভাব থাকবে, ওই টাইমটাই বেস্ট থাকে। তো এখন তো দেখতে সামনে চারদিকটা শুকা গেছে। চলো সামনে যাই এবং আগে দেখাবো ঝিলটা। এখানে তো সেরকম মেনটেন করে না এখন, এই যে আগে ওটা ওদিকটা দেখেছি না, এটা হচ্ছে বোটিং লেকটা, আপনি এখানে চলে বোটিং করতে পারবেন। তো আমরা ফার্স্ট ওদিকটা দেখা আসবো আগে, চলো ওদিকটা যাওয়া যাক। ভিতরে তো দোকান ছিল, ভিতরে সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোটো রেস্টুরেন্টের ব্যবসা, আপনি চলে এখানে খেতে পারবেন। এবং সামনে হিরোইন দেখতে পাচ্ছেন। তো এখানে দাঁড়ানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সামনে হেলিপ্যাড টাইপের। এখান থেকে সামনের যে ভিউটা আছে সেই ভিউটা ক্লিয়ারলি ভাবে দেখতে পাবেন। আগে চলো ওই সাইডটা দেখে আসি পুরো পার্কটাই। সামনে ছোট একটা বসার জন্য ঘর বানানো আছে, দেখতে পাচ্ছেন এখানে। এদিকে ওই সাইডের নিচে আছে একটা ঘর বসার জন্য, ওদিকে এদিকে রাস্তা আছে, চারদিকটাও ছোটো ছোটো রাস্তা অনেক আছে এই সাইডে। বাট এখন এখানে অত সেরকম মেনটেন হয় না পার্কটা, তার জন্য এরকম অবস্থা। তো এদিকে দেখতে পাচ্ছেন এবং এই সাইডটাও চলে আসছে, এদিকে এসে এখানে সামনে একটা ছোটো বসার জন্য ঘর আছে,
তো দেখা যাক এই সাইড এই রাস্তাটা কোন দিকে নিচে চলে গেছে, সেদিকে যাবো এখন। এদিকে চলে গেছে রাস্তা থেকে একদম, তো যাবো রাস্তা দিকে। ছোটো ছোটো ব্রিজ, সেদিকে একদম ওদিকে লাস্ট হয়তো ওদিখানে আছে, অতটা ওদিকে আরও একদম চলে গেছে গেছে বিশাল বড়, দেখতে পাচ্ছেন একদম শেষ নেই, ওদিকে চলে গেছে ফুলগুলা সামনের দিকটা। চলে গেছে একদম দেখতে পাচ্ছেন ফুলগুলা, ভাই গাছগুলা একদম ফুলগুলা দেখতে পাচ্ছেন, এত সুন্দর গাছটাই ফুল ফুল। দেখতে পাচ্ছেন এখানে গাছগুলা চারদিকে ফুলে ফুল, এবং আরও ওদিকে অনেকটা চলে গেছে। তো ওদিকটা যাবো না আমরা, এখান থেকে বেরো যাবো, কারণ লাস্ট জানি না আরও চলতে আসে একদম। তো এখান থেকে আমরা বেরো যাবো। তো এখান থেকে আর লাস্ট আমরা ওদিকে যাবো না, এখন যাবো উপরের দিকে যাবো। তো অনেক দূরে চলে গেছে পার্কটা। এখানে আপনি যদি কখনো রক গার্ডেন এসে থাকেন তাহলে খেয়াল করবেন, রক গার্ডেন একটা সেম, মানে রক গার্ডেন যেরকম সেম একইভাবে এটা বানানো, বাট রক গার্ডেন থেকে এটা অনেক বড়ো আছে আবার। তো এখানে মেনটেন সেরকম হয় না, মেনটেন পার্কটা বিশাল বড়, অতটা মেনটেন হয় না এটার জন্যই। তো বেসিক্যালি একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে আসতে গেলে আপনাকে বর্ষার সিজনটাই সব থেকে বেস্ট। চারদিকে পুরো নদীতেও জল জল ভরে যাবে এবং চারপাশটা পুরো সবুজই সবুজ হয়ে যাবে। এবং আর হ্যাঁ, এখানে আসতে গেলে একটু টাইম নিয়ে অবশ্যই আসতে হবে, কারণ পার্কটা অনেক বড়। দেখিতে পারতেছেন এখানে চলে গেছে উপর দিক থেকে রাস্তা, এবং নিচেও এদিকে ঘুরে রাস্তাটা ঘুরে 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 এদিকে ঘুরে ঘুরে এবং উপরের দিকে চলে গেছে। এদিকটা যাবো না, আমরা যাবো এদিকটা হয়ে। দেখতে পারতেছেন সামনে ফুলের যে গাছটা হয়, পুরা গাছটা কোনো পাতা নেই, শুধু ফুল। এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, শুধু ফুল, গাছের মধ্যে কোনো পাতা নেই। এটা হচ্ছে সামনে এখন সামনে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে জল যখন আসে তখন আরও অসাধারণ লাগে, বাট এখন সেরকম জল নেই, তার জন্য অল্প অল্প আসছে। বাট যখন জল পড়বে এই সাইডটাতে পুরো জল ভরে ভরে আসবে, তখন আর দেখতে অসাধারণ সুন্দর লাগে ভাই একদম। তো আমরা আসলাম এই রাস্তায় এবং যাচ্ছি এখন বোটিংয়ে। ওখানে সামনে যে ঝিলটা আছে ওখানে যাবো, বোটিং লেক দেখতে পাচ্ছেন সামনে, বোটিং লেক। তো এখন যাবো এখানে বোটিং, এখানে দেখা যাক সামনে। ওয়াও, সামনে দেখতে পাচ্ছেন একদম ভাই ঝিলটা এত সুন্দর লাগছে। সামনে এখানে বোটিং ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন সামনে বোটিং। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ওয়াটারফলস, সাধারণত ওই ওয়াটারফলস থেকে জলগুলো এসে এখানে জমানো হয়, এবং যখন এখানে জল অনেক বড় হয়ে যায় তখন সাইডে যে আছে ওই সাইড দিয়ে জলগুলো পাসিং করা হয়। এবং দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, চারপাশটা অসাধারণ সুন্দর একটা ভিউ। তো আমরা এখন আছি গঙ্গামায় পার্কের যে লেকটা আছে সেই লেকটাতে আমরা এখন আছি। তো এখানে সামনে দেখতে পাচ্ছেন বোটিং ব্যবস্থা যে আছে, তো এখানে চাইলে আপনি বোটিং করতে পারেন। বোটিং হচ্ছে পার হেড 50 করে। তো সামনে দেখতে পাচ্ছেন এই সাইডটা যে ওয়াটারফলস আছে, ওখান থেকে জলগুলো এসে পুরো এখানে জমানো হয়, এবং
এবং সামনে ওই সাইডটাতে জল পাসিং করার জন্য একটা ব্যবস্থা হয়েছে, যে ওই সাইড দিয়ে পাসিং করা জলটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।